ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে এসছে আল্লাহ তাআলা কারো করে ছেলে মেয়ে না দেওয়াই ভালো। আমার সাথে তোমরা যারা যা করছো এটার ফল তোমরা পাইবা। আমার লাশ এদেরকে ধরতে দিবেন না। আমার আত্মায় কষ্ট পাইবে। যাদের মুখে একদিন সোনার চামচ তুলে দিয়েছিলেন, আজ তাদের দেওয়া প্লাস্টিকের থালায় জোটে বৃদ্ধাশ্রমের অন্ন। টানা 21টি বছর নিজের রক্ত পানি করে প্রবাসে কাটিয়েছেন যে বাবা, সন্তানদের সফলতার চূড়ায় পৌঁছে দিয়ে আজ তার নিজের ঠিকানা এক টুকরো অন্ধকার ঘর। আজ বিশ্ব বাবা দিবস। বস্তা ভরি ভরি টাকা দিছিলাম, ছেলে ঠিক আছিল, মেয়ে ঠিক আছিল, সব ঠিক আছিল। যখন মানে টাকার প্রশ্ন উঠছে, আমার একটা এফডিএস ছিল, এই যে আমার ছোট ছেলেটা যে আমেরিকান এম্বাসিতে চাকরি করে, এ ছিল নমুনি। আমি তো সাদা দিলে আমার ছেলে আমার টাকা এই পাইবে না কে পাইবে, হেরে করে দিছি। এ টাকাগুলো উঠেই নিয়ে যে গেছে, আজ পর্যন্ত সে আমার সাথে কোনো যোগাযোগ করে না। সন্তানদের এই বিশ্বাসঘাতকতা শরীফুলকে এতটাই রক্তাক্ত করেছে যে তিনি বৃদ্ধাশ্রমে এসে একটি ডায়েরি লেখা শুরু করেছেন। কিন্তু সেই ডায়েরির পাতায় পাতায় কোনো জমানো সুখের স্মৃতি নেই। আছে এক বুক চাপা অভিমান আর এক চরম সত্যের দলিল। যে কদিন বাঁচি থাকি আমি এখানে থাকবো, তবে হ্যাঁ, ওনাদের কাছে আমার অনুরোধ একটাই থাকবে, আমার কিছু হয়ে গেলে ওনারা যেন সমাধা করে। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ ছুঁইতে না দেয়, শোয়ার কারো কোনো অধিকার নেই। আজ বিশ্ব বাবা দিবস। সারা বিশ্ব যখন বাবার প্রতি ভালোবাসায় সিক্ত হচ্ছে, তখন শরীফুল ইসলামের মতো একজন বাবা তার সন্তানদের জন্য এমন এক প্রার্থনা করছেন যা শুনলে যে কোনো সন্তানের বুক কেঁপে ওঠার কথা। আমার যে ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে এসছে আল্লাহ তাআলা কারো করে ছেলে মেয়ে না দেওয়াই ভালো। আমার সাথে তোমরা যারা যা করছো এটার ফল তোমরা পাইবা। এইটার ফল আল্লাহ তাআলা আমি দিল থেকে বলি, একদিন না একদিন দিবে। একজন বাবার বুকচেরা এই অভিশাপ হয়তো কোনোদিন কোনো সন্তানকে সুখে থাকতে দেবে না। পৃথিবীর কোনো বাবাকে যেন তার শেষ জীবনে ডায়েরির পাতায় এমন নিষ্ঠুর কোনো ইচ্ছা লিখে যেতে না হয়। জাকারিয়া রবিউল,